আপনি বলেন আমাদের আন্দোলনের কারণটা কি? আমাদের এই আন্দোলনটা আসলে শান্তিপূর্ণ আন্দোলন। আমরা এই দিন সেই 2025 সালের আগস্ট থেকে শুরু করেছি আমরা আমাদের এই আন্দোলন, কিন্তু শান্তিপূর্ণভাবে। আপনারা অনেকেই জানবেন আমরা শান্তিপূর্ণভাবে এই আন্দোলনটা করতেছি। আমরা কোথাও পিকেটিং, কোথাও মারামারি, কোথাও কোনো কিছুতে আমরা নাই। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা ব্যবসায়ী, আমরা ব্যবসা করে খাই। আমাদের এই ব্যবসায়ীরা আমরা ব্যবসা করে খাই, সেই উদ্দেশ্যে কোথাও কোনো পিকেটিং, কোনো পরিবেশ আমরা করি না। আমরা সবসময় শান্তিপ্রিয় ভাবে আন্দোলনটা চালিয়ে যেতে চাই। তো দেখছেন এর ভিতরেই আমাদের যে উপদেষ্টারা কিছু বিতর্কিত পরিবেশ তৈরি করে দিছে, যে এনইআইআর সিস্টেম, সেটা আমাদের ন্যাশনালিটির পরিবেশের জন্য খারাপ, আমাদের প্রবাসী ভাইদের জন্য খারাপ, আমাদের ব্যবসায়ীরা যারা আমরা আছি 70 থেকে 80% ব্যবসায়ীর জন্য এই এনইআইআর সিস্টেমটা সম্পূর্ণভাবে খারাপ পরিবেশ তৈরি করে দিচ্ছে। আজকে 20 লাখ পরিবার ব্যবসায়ী, এই 20 লাখ পরিবার ক্ষতিগ্রস্ত, এবং আমাদের দেশে আপামর যে 18 কোটি মানুষ এই মোবাইল ব্যবসা ব্যবহারের সাথে জড়িত। এই 18 কোটি মানুষ মোবাইল ব্যবহার করতে, আপনার মোবাইলটা আপনি যখন আপনার একটা ভাইকে দিবেন, সেটা আবার পুনরায় ব্যাটারি দিয়ে তারপরে এই মোবাইলটা ব্যবহার করতে হবে। তো আমরা চাই না এরকম কোনো নীতি। আর বা বোনকে আমি একটা মোবাইল দেবো, আমার বোন আমার শখ করে আমার মোবাইলটা চালাবে, কিন্তু আমার সেটা চালাতে পারবে না, আমার ভাই সেটা চালাতে পারবে না, আমার পরিবার সেটা চালাতে পারবে না, এবং আমার বাবা মাও সেই ফোনটা চালাতে পারবে না। কারণ চালাইতে হলে তাকে ব্যাড ট্যাক্স দিয়ে সেই ফোনটা ব্যবহার করতে হবে। তো এই বাংলাদেশে এই বৈষম্য, বাংলাদেশে এটা কি মানা যায়? আমরা শান্তিপ্রিয় বাংলাদেশ, আমাদের স্বাধীন বাংলাদেশে আমরা এই নীতি চাই না। এবং আমাদের এই শান্তিপ্রিয় আন্দোলনে আমরা যত করে যাচ্ছি, এর ভিতরে ধর পাকর পরিবেশ। বিটিআরসি ভবনে কারা কিভাবে গুপ্তভাবে হামলা করায়া কিছু 8-9 জন সিন্ডিকেট ব্যবসায়ী তারা আমাদের উপরে এই দোষটা চাপিয়ে দিচ্ছে। এতে করে আমাদের কিছু নিরীহ ব্যবসায়ীকে তারা আজকে প্রায় হলো 1 মাসের উপরে আমাদের এই ব্যবসায়ী ভাইদেরকে কারাগারে রাখছে। তো আমরা চাই এই আমাদের ব্যবসায়ী ভাইদের নিঃশর্ত মুক্তি, এবং আমাদের এই অবৈধ যে সিস্টেমটা, এটাকে বাতিল করা হোক। আমার 18 কোটি মানুষের জন্য এটা সঠিক না, এবং আমরা শান্তিপ্রিয়ভাবে ব্যাড ট্যাক্স দিয়ে ব্যবসা করতে চাই। 8-10 জন যেভাবে ব্যবসা করে